আপনারা কি এটা দেখে চিনতে পারছেন? এটা হলো এক ধরনের চাটনি, যেটা হলো অসাধারণ একটি চাটনি হয়ে থাকে। সিজনের প্রথম আম দিয়ে আজকে আমাদের ঘরে এই চাটনিটা বানানো হয়েছে, যেটা সবসময় বানানো হয়। আজকে এই সিজনের প্রথম বানানোই হলো। তো গাছ থেকে ফ্রেশ ফ্রেশ আম নিয়ে আসলাম। তো সেটা কি দিয়ে বানাবো বা কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এই আমগুলো পেরে না, তো বৃষ্টির মধ্যে কয়েকদিন তো অনেক প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যে অনেক আম না গাছ থেকে এমনি পড়ে গেছে। তো ওই আমগুলো নিয়েছি, আবার কাঁচা আমগুলো এর সাথে দিয়ে দিলাম। তো এইভাবে দুটোটাকে মিশিয়ে সুন্দর করে একটা চাটনি বানাবো, যেটা আমার অনেক প্রিয়। আপনারা কারা কারা এইভাবে চাটনি বানিয়ে খান এটা আমাকে অবশ্যই জানাবেন। তো এদিকে আমগুলো কেটে সুন্দর করে বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে নিলাম। তো এখানে যা যা মশলা লাগবে, যেমন লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, মিষ্টি জিরে, তারপর পাঁচফোড়ন আর দিলাম এলাচি। তো সবগুলোকে সুন্দর করে আমরা কড়াইয়ের মধ্যে এটি টেলে নিলাম। ভালো করে টেলে এটাকে পাউডার বানিয়ে নিলাম। আর এটা স্মেলটা দারুণ ছিল। তো এদিকে একটা কড়াইয়ের মধ্যে প্রায় তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। এর মধ্যে তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে এটাকে ভাজাভাজি করার পর এখন দিয়ে দিব আমাদের কাঁচা কাঁচা আমগুলা। আর আম দিয়ে যে এত সুন্দর ঘ্রাণ আসছিল না, কি বলবো আপনাদেরকে। তো এইদিকে সুন্দর করে আমি এটাকে নাড়ানাড়ি করে নিচ্ছি। আর আমটা পাকা ছিল, তাই এটাকে নাড়াতে নাড়াতে এটা পুরো একদম সিদ্ধ হয়ে যাচ্ছিল। এবারে এখন দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে প্রায় ঢেকে দিব অনেকক্ষণের জন্য, 5-10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর দেখবেন এটা দিয়ে এমনি জল বেরোচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন 10 মিনিট পর এটাকে ঢাকনা উঠিয়ে দেখলাম এটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে পুরো। এখন পরিমাণ মতন এখানে আপনার টেস্ট অনুযায়ী আপনারা চিনি দিবেন না গুড় দেবেন, এটা আপনার ইচ্ছে মতো হবে। এখানে আমি 2 বাটি না প্রায় এখন আমি 2 বাটির মতো চিনি দিয়েছি, 1 বাটির মতো গুড় দিয়েছি। তারপর দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে যে শুকনো মশলা লাগবে, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হলুদ, একটু লঙ্কা তো এভাবে দিয়েছি। তারপর আমরা যে পাউডারটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, 3 চামচের মতো দিয়েছি। তো আপনারা বেশি বানালে বেশি পরিমাণ মতো দিবেন মশলাপাতি। তো আমরা প্রায় বানিয়েছি, এখানে ছিল 2-3 কেজির মতন তো আম ছিল। তো এটা বানালাম, আপনারা পরিমাণ মতো বুঝে বানাবেন। তো এদিকে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন। এখন আমাদের চাটনিটা পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখেছেন, ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।